আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে আমি রান্না করব চাল কুমড়ো দিয়ে মুরগির মাংস। তো রান্নাটা যখন বাসায় করব বলেছিলাম, সবাই বলেছিল এটা আজকে খাওয়া যাবে না। তো বিশ্বাস করবেন না, রান্নাটা কিন্তু খুবই মজার হয়েছিল। তো চাল কুমড়ো এবং আলু আমি কেটে নিয়েছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে চাল কুমড়ো আলুটা ভেজে নিব, লবণ হলুদ এবং একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব। আর ভালো করে ভাজা করে নিব যেন চাল কুমড়োর কোনো গন্ধ বের না হয়। আর আজকের রান্নাটা করব একটু স্পাইসি করে, একটু মশলাযুক্ত করে। খেতে যেমন ভালো লাগবে, স্বাদটাও তেমন কিন্তু জিভে লেগে থাকবে। তো প্রথমে দেখেন খুব সুন্দর করে কিন্তু চাল কুমড়োটা ভাজা করে নিলাম। এখন চাল কুমড়োটা নামিয়ে রেখে কড়াইয়ে তেল দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব শুকনো মরিচ এবং গোটা গরম মশলা, ইলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা এবং গোলমরিচের গুঁড়ো। তারপর মশলাটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে মশলাটাকে আরও বেশ খানিকক্ষণ ভাজা করে নিব এবং পেঁয়াজটা বাদামি করে নিব। এখন দিয়ে দিব এটাতে সবগুলো মশলাই আছে পরিমাণ মতো: জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এটাকে দিয়ে খুব ভালো করে আর একটু কষিয়ে নিব। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব টমেটো পেস্ট। আমি একটা টমেটো খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্ট দিয়ে একটু সামান্য পানি দিয়ে মশলাটা এখন খুব ভালো করে ভুনা করে নিব এবং পরিমাণ মতো বা 1 চামচ মতো আমি ধনিয়া গুঁড়াও কিন্তু দিয়ে দিলাম, দেখতে পেলেন। তো সব কিছু মশলা দেওয়া শেষ। মশলাটা কিন্তু অনেকখানি মশলা হয়েছে। এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে আবার একটু পানি দিয়ে দিব। আর মশলাটা তেলটা ছেড়ে দিলে, মশলাটা ফুটে উঠলে এখন এটার ভিতরে মুরগির মাংস এবং চাল কুমড়ো আলুটা দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। আসলে মানে একটু রান্নাটাকে একটু ভিন্নভাবে রান্না করলে মানে খেতে কিন্তু ভালোই লাগে। আর চাল কুমড়োর কিন্তু কোনো প্রকার গন্ধ এখানে আপনি পাবেন না। খাওয়ার সময় বুঝতেই পারবেন না যে এটা চাল কুমড়ো দিয়ে রান্না হয়েছে। তো মশলাটা খুব সুন্দর করে ভুনা হয়ে গেল এবং সব কিছু দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতে কিন্তু মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আর এখন সামান্য একটু ঝোলের পানি দিয়ে দিব। তো ঝোলের পানি দিব এবং এই খাবারটা আপনারা বাসায় ট্রাই করবেন। আমি যেটা প্রথমে বলছিলাম যে আমি যখন রান্নার কথা বলেছিলাম চাল কুমড়ো দিয়ে মুরগি রান্না করব, তখন বাসার সবাই একটু কেমন কেমন করছিল। তো যখন রান্না করেছি, খাওয়া দাওয়া করলো, তখন কিন্তু পরে বলল না খুব মজা হয়েছে, খুবই টেস্টি হয়েছে, এখানে চাল কুমড়োর কোনো গন্ধ বা ফ্লেভার কিছুই পাবেন না। খুবই একটু স্বাদটা ভিন্নতা আসলো। মুরগির মাংসটাকে আপনি এক একদিন এক এক রকম করে রান্না করলেন, খেতে ভালোই লাগবে। তো মাংসটা কষানো হয়ে গেল, এখন ঝোলের পানি দিয়ে দেওয়া হয়েছে। এখন এটার ভিতরে আমি দিয়ে দিব, প্রথমে আমি একটু গরম মশলা ভাজা করে গুঁড়ো করে নিয়েছিলাম। তো সেই গরম মশলা ভাজা গুঁড়োটা একটু দিয়ে দিব, আর দিয়ে দিব একটু বাটা গরম মশলা। মানে আজকের রান্নাটা একটু স্পাইসি হবে যাতে কোনো রকম বাজে গন্ধ কিন্তু বের না হয়। তো এই যে দেখেন, এখন আমি গরম মশলা বাটার গুঁড়োটা একটু দিয়ে দিচ্ছি, যেটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর নামানোর আগে সামান্য আধা চামচ মতো আমি গরম মশলা বাটা দিয়ে দিব। এত মজা হবে রান্না করলে খেতে। তো আপনারা যারা কখনো চাল কুমড়ো দিয়ে মুরগির মাংস খাননি, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন খেতে কিন্তু ভালোই লাগবে। আর ঠিক এইভাবেই রান্না করতে পারেন, অন্যভাবে রান্না করতে হবে না। এভাবে রান্না করলেই কিন্তু খুব স্বাদটা একদম জিভে লেগে থাকবে। আর আমি কিন্তু 2-3টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর বাসায় ট্রাই করবেন। ভিডিওটা যদি ভালো লাগে এভাবে রান্নাটা করে দেখবেন, খেতে কিন্তু ভালোই লাগবে। তো এত সুন্দর কালার এসেছে, মানে কী বলবো, আমি বলে বোঝাতে পারছিলাম না। আমার কাছে খেতে খুবই ভালো লেগেছিল, খুবই স্পাইসি হয়েছিল। আর রান্নার ভিডিওগুলো আসলে ধারণ করা অনেক কঠিন। যারা এই কাজগুলো করে আমি তাদেরকে স্যালুট জানাই। তো হয়ে গেল আমার চাল কুমড়ো দিয়ে মুরগির মাংস রান্না। দেখেন কি চমৎকার কালার এসেছে। আপনি কিন্তু বুঝতেই পারবেন না যে এটা যে চাল কুমড়ো দিয়ে রান্না করা। আপনি কাউকে বলবেনই না যে এটা চাল কুমড়ো দিয়ে রান্না করা, বাট রান্না খাওয়ার পরে বলতে পারেন যে এটা চাল কুমড়ো দিয়ে রান্না করা হয়েছে। আর আমি মুরগির মাংসটাকে সবসময় একটু ভিন্নভাবে রান্নার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন, একদম দেশীয় খাবার খাবেন। আল্লাহ হাফেজ।